বছরের ৩টা বড় ছুটির জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি। শুধু আমিই নয়, আমার বাসার সবাই অপেক্ষা করে থাকি। আর কি কারণ সেটা তোমরা আস্তে, আস্তে জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালোই আছো। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর এই তো দেখো আমরাও আজকে বের হয়ে পড়েছি। আর আমার ঈদটা কিন্তু এবার একদমই অন্যরকম কেটেছে। কখনো বাসা থেকে কোথাও যাওয়া হয় না। এই ফার্স্ট টাইম আমি মামাবাড়িতে যাচ্ছি। আর এই তো দেখো রাস্তায় কত ভিড়। আমাদের যেতে তো ভীষণ কষ্ট হয়েছে। আমি আগে বুঝলে আসলে এই দিন বের হতামই না বাসা থেকে। তো যাই হোক যখন বের হয়ে পড়েছি তখন তো যেতেই হবে, কিছুই করার নেই। আর এই ভ্রমণটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এই যে নদীটা পার হতে এত বেশি মজা লাগে কি বলবো গাইস। আর এই তো দেখো গাড়িতে উঠে পড়েছি, আর পাশে মাও ছিল। আর দেখো যেহেতু একটা গাড়ি ফেল করে ফেলেছি তাই অনেকটা দেরি গাড়ি ছাড়তে, তাই একটা পটেটো নিয়ে নিলাম। আর এই যে দেখো কত মানুষ, এই গরমে এতটা পরিমাণ বিরক্ত লাগছিল গাইস কি বলবো। গাইস গরমে তো খারাপ অবস্থা একদম হয়ে গেছে। আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এই গরমে কি অবস্থা, ইফতারি করতেছে সবাই, গাড়ি পাওয়া খুবই মুশকিল। আর এই তো দেখো একটা গাড়ি অবশেষে অনেক কষ্টে পেয়ে গেলাম। বাড়ি যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেল। গাইজ দেখো এখন আমরা ঘুরতে বের হয়েছি। আসলে রাতে গ্রামের দৃশ্যটাও দৃশ্য বললে ভুল হবে, কারণ রাতে তো গ্রামটা অতভাবে দেখাই যায় না ঠিকভাবে। তো একটু বের হয়েছি, চারদিকটা দেখছি, ভালোই লাগছে। এই অন্ধকারের মধ্যে সবকিছু মোটামুটি ভালোই লাগছে। আর এই যে দেখো মিনি কত বড় হয়ে গিয়েছে, ওকে আমি ডাকছিলাম, আমার কাছে আসছিলাম, তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমরা এখন বাজে রাত 1টা। আর তখনও সবাই মিলে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। আসলে গ্রামে কিন্তু 1টা বাজা মানে অনেক রাত্র, তোমরা তো জানোই যারা থাকো। দেন এই তো দেখো সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর দেখো আমি আর ভাই বসে পড়েছি নাস্তা করার জন্য। আর আজকের নাস্তায় ছিল এই যে নুডলস। এটা হাফ খাওয়ার পর আমার মনে পড়েছে ভিডিও করার কথা, তো তাই ভিডিও করে নিচ্ছিলাম। আর নুডলসটা রান্না করেছিল আমার বোন, আর খুবই টেস্টি হয়েছিল সত্যি কথা। যদিও নুডলস আমি একদমই পছন্দ করি না, আসলে খাই না বলতে গেলে, কিন্তু আজকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে, তো খেয়ে নিলাম। আর এই তো দেখো রুটি আর চা, এটার মিক্সড গাইজ আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। তোমরা এরকমের খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমি খেতে ভীষণ পছন্দ করি। আর খেতে খেতে তোমাদের বলি এবারের ঈদটা আমার কেন অন্য রকমের ছিল। এই বড় বড় ছুটিগুলোতে সব সময় আমরা সবাই অপেক্ষা করতাম দাদাদের জন্য। এই বড় বড় ছুটিগুলোতে দাদারা বাসায় আসতো, আর ওরা আসলে বাসায় তো পুরো জমজমাট ছিল, খুব ভালো লাগতো, সবাই মিলে অনেক বেশি এনজয় করতাম। দেন আস্তে আস্তে ওরা বিদেশ চলে গেল, দিদিরও বিয়ে হয়ে গেল। তারপর থেকে ঈদের সময় দিদি আসতো, তো ওদের নিয়েও বেশ ভালোই লাগতো, একটা শূন্যতা থেকেই যেত। কিন্তু আসলে এটা তো পূরণ করার নয়, কারণ ওরা বিদেশে। তো যাই হোক সব কিছু মিলিয়ে মোটামুটি কাটতো, কিন্তু এবার ওরা কেউ আসেনি, তাই একদমই মনটা খারাপ ছিল। তাই এবছর এই ফার্স্ট টাইম ঈদের সময় আমরা চলে গেলাম মামা বাড়ি বেড়াতে। তো যাই হোক চলো এখন ফিরে যাওয়া যাক। এই তো দেখো আর এত পরিমাণ গরম ছিল, এরা এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে চলে গেছিল, আর আমি আর বোন যাইনি, প্রচণ্ড গরম, এর ভিতর যাওয়া একদমই ইম্পসিবল ছিল। ওদের বিদায় দেওয়ার পর আমরা চলে এসেছি বাসায়। আর বাসায় এসে এই তো দেখো মামি রান্না করে গিয়েছিল, ছিল কচু ভর্তা, আর একটা মাছ ছিল, আর ছিল করলা ভাজি। এই খাবারগুলো আমার ভীষণ ফেভারিট। আর সাথে ছিল পাতায় ভাজা এই ছোট মাছগুলো, এগুলো খেতে যে ভীষণ মজা। তরমুজ খেতে নিলাম, একটুখানি খাওয়ার পর আমার মনে পড়লো যে ভিডিও করব, তো তাই ভিডিও করে নিচ্ছিলাম। এই তরমুজটা দেখতে কিন্তু ততটা ভালো নয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল, একদম মধুর মতো। আর এই দিনটা কিন্তু ছিল ঈদের দিন, আর সেদিনকের পাশের বাড়িতেই একটা নেমন্তন্ন ছিল। তো এই যে মামার বাড়িতে চলে এসেছি, মামি অনেক মজার মজার রান্না করেছে, তো খাবারগুলো সব অনেক টেস্টি ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তো বাড়ি চলে যাচ্ছিলাম। আর বাড়ি যেতে বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের রাস্তা। আর সাথে ছিল ভাই বোন আর
ছোট ছোট মামা মাসি। তো যাই হোক, সব মিলিয়ে অনেক বেশি এনজয় করেছি গাইস। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে সব আসছে, পরবর্তী দিন আমরা কি কি করেছিলাম সব কিছু থাকছে। অবশ্যই কিন্তু চোখ রাখবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।